আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একটি আলু দিয়ে পটল পোস্ত আর একটি ভেন্ডির টক। তো প্রথমে আমি পটল পোস্তটি করে নেব। এর জন্য প্রথমে আমি কড়াটা খুব ভালো করে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেব সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দু টুকরো করে নেব। আর দিয়ে দেব এইভাবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া পটল আর ওই একইভাবে কেটে নেওয়া আলু। এবার ওতে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, দিয়ে এই পটল আর আলুটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আলু পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব পোস্ত বাটা। এই যে পোস্তটা বেটে আমি গুলিয়ে রেখেছি, এবার ওতে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য করে জল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। এবারে তাহলে বন্ধুরা ফিরে আসছি এই পটল আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। পোস্তটা হয়ে গেছে, আলু আর পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পোস্তটা এবারে আমি নামিয়ে নেব। এবারে বানিয়ে নেব ভেন্ডির টকটা। এর জন্য আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব সরষের তেল। দিয়ে খুব ভালোভাবে সরষের তেলটা গরম করে নেব। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার ওতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নেব। আর দিয়ে দেব সামান্য গোটা সরষে। ফোড়নটা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, 2 মিনিট আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেব পেস্ট করে জলে গুলে নেওয়া সরষে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার বন্ধুরা ফিরে আসছি ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভেন্ডিটা হয়ে গেছে,
এবার ওতে দিয়ে দেব এই যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওর কাকটা বার করে ছেঁকে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি, ওতে দিয়ে দেব। আমি এতে চিনি দিচ্ছি না, আপনারা যদি চিনি দিতে চান এই সময় কয়েক দানা চিনি দিয়ে দিতে পারেন। এবারে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। ভেন্ডির টকটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দুর্গাপুজোতে নানা রকম আমিষ খাবার খাওয়ার পর মুখের স্বাদ বদলাতে এই দুটি রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।